বাবা চাঁদ কোথায়? এটা চাঁদ। পাখিরা কোথায়? এখানে। আর কোথায় আছে? এদিকেও আছে। এই দেখো কোকিল ডাকছে, কত পাখি ডাকছে। এখানে বসে থাকতে ভালো লাগে তোমার? হুম, এখানে চাঁদ। হুম, আয় 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 চাঁদ মামা। আমার চাঁদের এখানে টিপ দিয়ে যা, চাঁদের কাপড়ে টিপ দিয়ে যা, টিপ দিয়ে যা। তুমি সব বোঝো, শুধু খাবার খেতে চাও না, পচা পাপা আমার। দিনের আলো এখনো মুছে যায়নি বন্ধুরা, আয়ুষ কিন্তু ভুল দেখায়নি। এই যে দেখো চাঁদ দেখা যাচ্ছে। আর সন্ধে হয়ে গেছে, পাখিগুলো সব বাসায় ফিরে এসেছে। বিভিন্ন ধরনের পাখির আওয়াজ এই টাইমটাতে ছাদে এলে না খুব মজা পায় আয়ুষ। রোজ দিন টাইম পাই না, আজকে আর খাবার নিয়ে বেশি জোর জবরদস্তি করিনি, ছেড়ে দিয়েছি। না খাইয়েই ভাবলাম রাস্তায় না যেতে পারলেও একটু ছাদে ছেলেটাকে নিয়ে ঘোরাঘুরি করি। কাকে ডাকছো? আজকে কি হবে আমাদের বাড়িতে? কি হবে বলো তো? খুব মজা হবে, পিসিমণিরা আসলে পরে সব রেডি করে রেখেছে আয়ুষের মা, দারুণ মজা হবে। চল বাবা, মশা কামড়াবে বেশি থাকলে। চলো চলে যাই, আসো চলো 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 চলো। আর না বাবা, চলো চলো চলো, আবার পরে সকালে আসবো, সকালে সকালে এসে হাঁটি হাঁটি করবো, এখন না। না না না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাকবো থাকবো, যাবো না যাবো না। ও দেখতো তিতলি দিদি এসছে নাকি বাড়িতে, দেখতো কবে থেকে দেখি না, তাই না তিতলি দিদিকে? আচ্ছা এখানে আমরা ঘুমিয়ে দেবো কোথায়? চলো চলো আবার আসবো, হ্যাঁ চলো বিছানাটা নিয়ে আসি, আমাদের এখানেই ঘুমিয়ে দিব। হ্যাঁ পুজো ছবিগুলো পরে আমাকে দিও। হ্যাঁ ও সেলফি মোডে তুলছো? তোমাকে তোলে না, তোমাকে নিয়ে আচ্ছা তুমি আমাকে যাও যাও তুমি যাও চলো। তোকেও একটা ভালো ড্রেস পরাতে পারিনি রে, কেকটা নেই। কি জামা পরাইছো? আজকে অন্য জামা একটা পরাবে। সময় দিছে তোমার ভাই? আর থাক না, টাইম লাগে তো। কি সুন্দর সাজায় রাখে। আস্তে একটা ঢোল ওই যে কাটু 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 ওই আরে আগে ছবিটা নিতে দাও, তারপরে কাটু। বাবা বাবা মা হাতটা কই দেয় দেখো, আঙুলটা আর পিছনে দাও। এই যে এইদিকে বাবা সোনা কাটি দাঁড়াও, দাঁড়াও। আগে ছবি নিতে লাগে, পরে কাটাকাটি। এখন আরে ও মামা মামির কেক কাইটা আসলো না, এর জন্য ওর অভিজ্ঞতাটা আছে। আমি কোনো ছবি নিলাম না, তোমার কাছ থেকেই নিব। ঠিক আছে, কি তোমরা রেডি? হ্যাঁ কাটো আবার লজ্জায় আঙ্গুল কামড়াচ্ছে। কাটো 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 কাটো। প্রদীপ টদীপ কিছুই দিতে পারিনি, তোমার বাবার এত তাড়া। প্রদীপ দিব একটা? এখন আর দরকার নাই, কাটা হয়ে গেছে, আনি একটা কাটা হয়ে গেছে। আমার মুখটাই তো দেখাতে পারবো না, যে রূপ। দে আমি তুলে দিই, দে না মুখে কি দিবা না, কি একটু খেতে হবে না দিব। এই যে না খাও তোর বউটা বেশি যায়। এই বউকে বেশি দাও পা। তুমি খাইতে যাচ্ছ, এই যে ক্রিম দিও না, ক্রিম দিও না, এই যে দুধ একটা পাটু। ও ভালো আমার জন্য তো তাই বড় বানিলাম। খাও তুমি দিদি খুব ভালো পায়। তোর একটা ফটো তুল। তুলছি, ভিডিওই তুলছি। ওকে একটু দিও, তোকে ওই মেয়েটাকে দেখি। কালে ওই মেয়েটাকে বসে সাথে হ্যাঁ না মা। আচ্ছা তুমিই খাও, আর কদিন পরে ভাই খাবে। ভাই যে খাওয়ার মানুষ। এই মশা মনে আর একটু দে। যেমন আছি তেমনই তোলো না। ছেলে বাবা চাকুনিয়া, ছেলে আমার বার্থডে সং করে। মাম্মা এখানে তাকাও এদিকে। না তাকাইলি না তো এদিকে। ওই হাতে তোলো। খেতে আসতো
দেখ দাদা ভাই সব খেয়ে নিচ্ছে রে শোনা, দাদা ভাই সব খেয়ে নিচ্ছে, তুমি তো বাজাতেই ব্যস্ত। ডাকছে, দাদা ডাকছে। ও খেলায় মতো। কাকু কাকু কাকু, দাদা ভাই কিন্তু ভালো ক্যামেরাম্যান। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি, খুব আনন্দে আছি। ভিডিওর শুরুতেই বুঝে গেছো আজকে কি আনন্দের দিন। আজকে আমার শাশুড়ি মায়ের বার্থডে, 74তম বার্থডে। ঘটা করে তো সেলিব্রেট করিনি বন্ধুরা, উনি চাইছিলেনও না, তো একটা কেক এনে সামান্য আয়োজন, একটু কেক কাটা হয়েছে। তবে ইচ্ছে আছে 75 বছরটা একটু ধুমধাম করে পালন করব। আর মাকে আমি সবসময় বলি যে 100 বছর বেঁচে যাও, 100 বছরের বার্থডেটা মহা ধুমধাম করে পালন করব। আমি চাই উনি 100 বছরের বেশি বাঁচুক। আমরা সবাই ওনাকে খুব কেয়ারফুলি রাখারও চেষ্টা করি যাতে সবসময় সুস্থ থাকে। তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যেন সুস্থ থাকে, আমাদের মাঝে যেন বহুদিন ছাতার মতো হয়ে থাকে। তো সামান্য কিছু খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়েছে, সব দোকান থেকেই আনা, খুবই সামান্য কেক আনা হয়েছে। আয়েশের পাপাকে দিয়ে মিষ্টি আনিয়েছি, আর আমার ননাস কিছু জিনিস নিয়ে এসছে। ননাস এনেছে সিঙ্গারা, দই আর মিষ্টি। তো আমার বাড়িতে কিছু হবে, আমি মামিকে দিয়ে খাবো না, এটা হতেই পারে না। এখন বাজে রাত প্রায় 9টা, অন্য সময় মামিকে ডাকি নিয়ে যেতে, তা আজকে না আমিই সারপ্রাইজ দেব। আমি সামনেই তো বাড়ি, এক ছুটে গিয়ে দিয়ে আসবো। মামিকে ফোন করে বলেছি তুমি জাস্ট বারান্দায় এসে থাকো, জানেও না কি হয়েছে, বলবো ওটা সারপ্রাইজ। এই দেখো বন্ধুরা, এখানে মামির জন্য 2টো মিষ্টি, কেক, একটা সিঙ্গারা আর একটু দই নিয়েছি। এটা প্লাস্টিকে ভরে ছুটে গিয়ে দিয়ে আসবো। এই দেখো পুরো সেফভাবে বেঁধে নিয়েছি। আচ্ছা আমি যাচ্ছি আর আসছি। মামির বাড়িতে এসে দেখি বন্ধুরা পুরো দমে ভলিউম দিয়ে ওরা কীর্তন শুনছে। মামা শুয়ে শুয়ে লেপের নিচে, আর মামিও হয়তো লেপের নিচেই ছিল, আমার জন্য কষ্ট করে লেপের নিচ থেকে বেরিয়ে আসতে হয়েছে। এক ছুটে গিয়ে বন্ধুরা মামির বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি মিষ্টিটা। আয়ুষকে রেখে গেছি, একটা চিন্তা ছিল, চোরের মতো লুকিয়ে লুকিয়ে গেছি। তো এবার বাড়ি এসে চুলটা খুলে গেল হঠাৎ করে। তো আমার শাশুড়িমার যে একজন খুব ক্লোজ রয়েছে, ওই কাকিমাকে একটু ফোন করে এনেছি। তোমরা দেখেছো ওনাকে আমার ভিডিওতে আগে আরও। ওনার বাড়িতেই রোজ দিন রাতেবেলায় উনি গিয়ে গল্প করতে ভালোবাসেন। তো এবার কাকিমাকেও একটু মিষ্টি মুখ করাবো, সেরকম তো কিছু আয়োজন করতে পারিনি। চামচ খুঁজে পাচ্ছি না, উঠানো ছিল কিছু চামচ, ওখান থেকেই 2টো নতুন চামচ নামিয়ে নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা না দই খেতে খুব ভালোবাসেন, তাই ননাস দই নিয়ে এসছে। তো প্লেট 3টে সাজিয়েছি, শাশুড়িমাকে শুধু দইটাই দেবো, উনি মিষ্টি খেয়েছেন, কেক খেতে খুব একটা ভালোবাসেন না। আর কাকিমার জন্য এই প্লেটটা সাজিয়েছি, এটা হচ্ছে কাকিমার নাতি গুগলুবাবুর জন্য। ও সিঙ্গারা খেতে পছন্দ করে না, তাই মা বললেন যে কাকিমাকেই শুধু দিও। তো সাজিয়ে নিলাম 3টে প্লেট। এবার গিয়ে দিয়ে আসি, দেখতে দেখতে আবার আয়ুষকে খাওয়ানোরও টাইম হয়ে আসছে। খেলছে না গুগলু দাদার সঙ্গে? হ্যাঁ, তো গুগলু দাদা উপরে কেন? কিছু কিছু করতেই পারি নাই, কি দিব? গুগলু তুমি এখানেই বসো। হ্যাঁ, হঠাৎ করে কাছাকাছি কেন জানি না জোরে মাইক বাজছে, কি উৎসব চলছে বুঝতে পারছি না, তাই আর সামনাসামনি কথা বলছি না, ভয়েস ওভার করতে হচ্ছে। একটা ছোট টিফিন বক্সে গুগলুবাবুর মায়ের জন্য একটুখানি মিষ্টি কেক পাঠিয়ে দিলাম। তো এর মধ্যে আমার ননাসের জামাইও এসছে, আর আয়েশের পাপাও চলে এসছে, আর আমি রান্নাঘরে এসেছি ভাত বসানোর জন্য। অল্প ভাত ছিল হাঁড়িতে, ওটার মধ্যেই চাল মিশিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আয়ুষ রয়েছে ঠাম্মির ঘরেই, এই সুযোগে যদি আমি রান্নাঘরে কাজটা না সারি তাহলে প্রবলেমে পড়তে হবে। একটুখানি আলু কুচিয়ে নিলাম, রাতেবেলায় আলু ভাজা করব। সেরকম ভালো মন্দ রান্না হয়নি, কারণ আজকে হচ্ছে সোমবার, আর আমার শাশুড়িমা তো খেতে খুব একটা ভালোবাসেন না। ওনার পছন্দের তালিকায় চা আর পান, এই 2টো জিনিস হলে ওনার আর কিছু দরকার হয় না। তো প্লেটগুলো রাতেবেলায় মেজে রাখবো। এই প্লেটটা সাজিয়েছি আমার ননাসের জামাইয়ের জন্য। উনি শাশুড়িমাকে প্রণাম করতেই এসছেন যখন শুনেছেন যে আমরা সেলিব্রেট করছি। এমনিতে সাধারণত ভুলেই যায় সবাই, আমি চেষ্টা করি ছোটোখাটো অনুষ্ঠানগুলো একটু সেলিব্রেট করার, যাতে মনে থাকে। মেমোরিগুলোই তো আমাদের বেঁচে থাকবে না, আমরা তো একদিন না একদিন সবাই মরেই যাব। তো আয়ুষ দেখো কি শুরু করেছে, ও কিছুতেই আমার কোল ছাড়ছে না। কোলে নিয়ে কি সব কাজ করা যায় বলো?
কোলে নিয়ে নিয়ে আলুটা ভাজছি। ওই মার ছাকার সময় ওকে দিয়েছিলাম শাশুড়ি মায়ের কোলে, নিজে তো খাবার খাইনি, নিয়ে বসেছিলাম মাত্রই, তাই খাওয়ানো রেখে রান্নার কাজটাই সেরে নিচ্ছি। ডাল হয়েছিল দুপুরবেলায়, ডালটা জাল করে নিচ্ছি। ফুলকপির পকোড়া হয়েছিল, ফুলকপির পকোড়া শেষ হয়ে গেছে, 1-2 পিস আছে, ওটা শাশুড়িমাকেই দেবো। আর হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আর গতকালের ইলিশ মাছ ছিল, এটা দুপুরে খেয়েছে ওরা, আর 1 পিস আছে, এটা এখন আয়েশের পাপাই খাবে। আমার শাশুড়িমা রাতের বেলায় মাছ খান না। তো আমি বন্ধুরা তাড়াতাড়ি আলু ভাজাটা নামিয়ে শাশুড়িমাকে খেতে দিয়ে চলে গেলাম আয়েশকে ঘুম পাড়াতে। ওর তো খাওয়া ঘুম কিছুই নেই, দেখো আরামে খেলছে। তো বন্ধুরা আয়েশের খেলা দিয়ে আজকে ভিডিওটা কমপ্লিট করলাম। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থেকো। আবার কাল দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।